ওগো মাওলা, আমার মায়েরা আমার কাছ থেকে বিশ্ব নবীর হাদিসটা শুনে বিশ্বাস করেছে, আসলের ভিতর থেকে টাকাগুলো সব বের করে পাঠায় দিয়েছে। অনেকগুলো টাকা, 50 টাকা, 100 টাকা, কম বেশি 20 টাকা, 200 টাকা, 500 টাকা, অনেক টাকা দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার মায়েদের এই দানগুলো কবুল করে নাও। আল্লাহ গো, মায়েরা সারাদিন সারা রাত কি কঠোর পরিশ্রম করে সংসারের জন্য। স্বামীরা তাদের কষ্টের মূল্য কতটুকুই বা দিতে পারে। আল্লাহ, এখন স্বামী যেই পরিমাণ পরিশ্রম করে আমি দেখেছি তার চাইতে ডবল পরিশ্রম তারা করে। আল্লাহ রব্বুল আলামিন, স্বামীরা ঘুমায়, স্ত্রী ঘুমাতে পারে না, সংসারের কাজ যেন তার শেষ হয় না। রব্বুল আলামিন এইভাবে তিল তিল করে তার সংসারটা করে নিচ্ছে। স্বামীর খেদমত, সন্তানদের খেদমত, বাড়িতে মুরগি হাঁস গরু বাছুরের খেদমত, সংসার দেখাশোনা সবকিছু একা সামলায় একটা মেয়ে মানুষ। রব্বুল আলামিন, আপনার কাছে একটা মোনাজাত করার সময় পায় না। আল্লাহ, আল্লাহ, এই মা বোনদের জন্য দোয়া করে গেলাম রে মাওলা, মেহেরবানি করে তাদের দান কবুল করে নিও। রব্বুল আলামিন, তাদের মনের বাসনা পূর্ণ করে দিও। আল্লাহ, এই সমস্ত মহিলা পুরুষ যারাই দান করেছেন সকলের দান আল্লাহ আমি মুসাফির তোমার হাতে উঠাইয়া দিলাম। আল্লাহ, দানকে কবুল করে নাও। এই দানের ওসিলায় সকল দানবীরের জন্য আমি দোয়া করি। আল্লাহ, তোমার কাছে আমার একটা দরখাস্ত, আল্লাহ দরখাস্ত তোমারই বরাবরে দিয়ে জমা দিয়ে গেলাম। এদের জন্য বরকত দিও আল্লাহ, রহমত দিও আল্লাহ, হেদায়েত দিও আল্লাহ, তাদের জীবনকে সাহায্য দিয়ে আগায়া দিও রব্বুল আলামিন। এখানে আমরা যারা হাজির হয়েছে গেছি রে মাওলা, আমাদের অনেকের মা কবরে গেছে, বাবা কবরে গেছে, অনেকের লালালি দুনিয়া ছেড়ে চলে গেছে। কত আপন আমাদের কবরের মধ্যে পড়ে আছে মাওলা। এই যে কালো গ্রামবাসীর কত আপন গোরস্থানের মধ্যে পড়ে আছে। আয় আল্লাহ, বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন অর্শনার জন্য, শ্বশুর বাড়ি উপলক্ষে কিংবা বিভিন্ন আত্মস্বজনের উপলক্ষে কিংবা শুধু অর্শনার জন্য যারা এসেছেন, সকলের আপনজন যারাই যেখানে শুয়ে আছে সকলের জন্য দোয়া করে গেলাম। ও মাওলা, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও রব্বুল আলামিন। এ বাজার এখন ভেঙে যাবে, এ বাজার এখন ভেঙে যাবে, কোরআনের ওই বাজারটা ভেঙে যাবে, আমরা চলে যাব। কতটুকুই যে কোরআন শিখতে পারলাম আমরা জানি না মাওলা। যতটুকু কোরআন শুনেছি আমাদের আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই খিচুড়ি পাকের আয়োজনে যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কষ্ট করেছেন, বাবুর্চি যারা আছেন, যারা রান্না বান্না করেছেন, রান্না বান্নার কাজে, খড়ি সংগ্রহ করার কাজে, বিভিন্ন কাজে যারা প্রাণ ভরে আগ্রহ নিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নেন, তাদের কষ্টকে কবুল করে নিয়ে জান্নাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। বসা আছেন, দাঁড়িয়ে আছেন যারা, আমাদের মধ্যে অনেকে অসুস্থ মানুষ আছে, কেউ বা ডায়াবেটিস, কেউ বা হাই প্রেসার, কেউ বা অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে কষ্ট করতেছেন। মাওলা রে, তোমার দরবারে দোয়া করি আল্লাহ, এই রোগী মানুষগুলোকে ভালো করে দাও, এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমি আলোচনার মধ্যে কোনো ভুল কথা যদি বলে থাকি আমারে মাফ করে দিও আল্লাহ। কিয়ামতের দিনে এই ভুলের জন্য আমার বিচার করো না মাওলা। আয় আল্লাহ, তোমার বান্দারা কোরআন থেকে যা শুনলো, এই কোরআনের শিক্ষা মাথার মধ্যে সেটআপ করে বাড়ি যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।